একদিন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি কোথায় থাকেন? আমি বৈকুণ্ঠে গিয়ে আপনার চরণ দর্শন পাই না, আপনাকে আমি কোথাও খুঁজে পাই না ভগবান। হে প্রভু, আপনি সত্যি করে বলুন তো, আপনি কোথায় থাকেন? ভগবান উত্তরে কি বললেন? নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয়ন চ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। নারদ প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি বৈকুণ্ঠেও থাকেন না, আপনি যোগীগণের হৃদয়েও থাকেন না, যারা যুগ যুগ ধরে, বছরের পর বছর, শত শত বছর ধরে পাহাড়ের গুহায়, গাছের তলায়, ঝড় বৃষ্টি বাদলের মধ্যে আপনাকে পাওয়ার আশায় যারা ধ্যান করছে, যুগ যুগ ধরে যারা আপনার তপস্যা করছে, আপনি তাদের হৃদয়েও থাকেন না প্রভু? বলছেন, নারদ, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে ন যোগিনং হৃদয়ন চ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না। যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠমি নারদ। নারদ, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেখানে সূক্ষ্ম দেহে রাধারানীকে সঙ্গে নিয়ে সেখানে আমি বিরাজ করি, সেখানেই আমি থাকি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেখানেই থাকি। নারদ, ভক্তের মধ্যে আমার প্রেম, আমার ভালোবাসা আমি খুঁজে পাই। তাই শাস্ত্রে বলছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।